الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل خيركم من تعلم القرآن وعلمه من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر بلان ولله ملك السماوات والأرض والله على كل شيء আল্লাহু আকবার বলেন। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, সেই জায়গাকে জবান খুলে একটু শুকর আদিক আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম কি ভালো লাগে কিনা খারাপ লাগে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল الأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك
সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আকযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদি'an yunadi lil imani an aminu bi rabbikum fa amanna ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলে আসা এবং বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য খুশি না বাজার? একটু জোরে বলতে হবে, তাহলে একবার জোরে সে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজ ডাকপাড়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু কওমি মাদ্রাসা ও মোহাম্মদী ইতিমখানা বার্ষিক পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন হাফেজ ছাত্রীদের দিস্তারবন্দি উপলক্ষে আজ এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা খুশি মেজাজ। আজ এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ এনামুল হক জিহাদি, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মুহতামিম জামিয়া উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা ও নাফিতেশ্বর বাজার, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সুলতান মাহমুদ বাবু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে বাড়ির থেকে আসা এবং বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকটা বার জোরে সোরে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ বর্তমান এমন অবস্থা হয়ে গেছে, আমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিবেন, এদিক সেদিক তাকাবেন না। আজ বর্তমান আমরা মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের। এই যুবক ভাইরা, কথা বলা যাবে না স্টেজে আসে। কোরআনের মাহফিল, এখানে যদি ভালো লাগে চুপ করে বসে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে ওই আড়ালে যা মোবাইল টিপবেন, টিপাটিপি করবেন, কেউ নিষেধ করবে না, ঠিক না বে ঠিক? একটু জোরে বলেন আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর লোক সকল, তোমরা যখন ঘর থেকে ওযু করে পাক পবিত্র হইয়া আমার কোরআন শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য তোমরা ঘর থেকে বাইর হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটি কদমের বিনিময়ে এক বছর রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা যখন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তোমরা যখন ঘর থেকে বাইর হয়ে যাও, জান্নাতের দিকে এগিয়ে যাও, জান্নাতের বাগানের দিকে এগিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটি কদমের বিনিময়ে আমি একটা করে গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এবং আমি তার প্রত্যেকটি কদমের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দান করে দেই। জোরে বলেন
আর একটু জোরে বলেন। এই জন্য কোরআনের মাহফিলে এসে হাসাহাসি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, গুনাহ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আজ বর্তমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাবাদের, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়ের আমার, আজ আমরা এমন অবস্থা হয়ে গেলাম, নামাজ পড়ে সুদ খাই, ঠিক না বেঠিক? আমার সাথে কথা বলতে হবে। নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে টিভি দেখি, নামাজ পড়ে গান শুনি, নামাজ পড়ে চুগলখড়ি করি। আল্লাহর নবী বলেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কেননা হিংসা থেকে দূরে থাকো, কেননা নেকিকে হিংসা ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে পুড়ে ছারখার করে দেয়, কি করে দেয়? হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, ঠিক না বেঠিক? আজ আমরা নামাজ পড়ি চুগলখড়ি করি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে। নামাজ পড়ি টিভি দেখি, নামাজ পড়ি সিডি দেখি, নামাজ পড়ি গান শুনি, নামাজ পড়ি মারামারি করে, হানাহানি করে, সব কিছু করে, ঠিক না বেঠিক? আজকে আমরা এমন অবস্থা হয়ে গেছি রে বাজান। ও যুবক ভাইয়ের আমার, মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের বিষয়ে দুইটি কথা বলবো। মাওলানা ফাতহু মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে শায়েখ দাহান্তাল ব্যবসায়ী নামক মক্কার একজন বড় আলেম বলেছেন, মক্কার একজন আলেম। হে যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান। পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, আপনারাও দিলের কানটা এদিকে লাগাইয়া দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটি আপনি আমার জীবনের শেষ কথা হইতে পারে, ঠিক না বেঠিক? জোরে বলেন, এটাই আপনি আমার জীবনের শেষ কথা হইতে পারে, ঠিক না বেঠিক? ওই মক্কার একজন বড় আলেম বলেছেন যে শায়েখ মক্কার একজন আলেম, জৈনক ব্যক্তি একজন আলেম, মক্কার একজন আলেম মারা গেছেন। মারা যাওয়ার পরে ওই মক্কার আলেমকে সুন্দর করে আতর সুরমা দিয়ে গোসল করাইলেন। গোসল করানোর পরে তাকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পরে আতর সুরমা লাগাইয়া সুন্দর করে তাকে দাফন কাফন করলেন। দাফন কাফন করার পর ওই মক্কার একজন আলেম বাবাজির আমার, বন্ধু আমার, হয় যুবক ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে কত কিছু করলেন, কিন্তু আজকে যারা এই কথাগুলো ভাল লাগবে তারা বুঝতে হবে, তাহলে আমরা ওই কাতারের মধ্যে শামিল আছি। যারা উঠে যাবেন তারা বুঝতে হবে ওই কাতারের মধ্যে আছি, ঠিক না বেঠিক? যাদের কোরআন হাদিসের আলোচনা আজকে শুনতে ভালো লাগবে না, বুঝতে হবে ওই যুবকটা ওই কাতারের মধ্যে আছে রে বাবা। এই যুবক ভাইয়ার আমার বুঝতে হবে, তাহলে ওই যুবকগুলো ওই কাতারের মধ্যে দাঁড়ানো শামিল আছে, ঠিক না বেঠিক? মক্কার একজন আলেম তিনি মৃত্যু হয়ে গেলেন। মক্কার একজন আলেম তার মৃত্যু হয়ে গেছে, মরণ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে রে বাবা। হে যুবক ভাইয়ের আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান। এটাই আপনি আমার জীবনের শেষ কথা হইতে পারে, ঠিক না বেঠিক? ওই মক্কার একজন আলেম মারা গেছে। মারা যাবার পরে গভীর মনোযোগ দিয়ে শুনেন রে যুবক ভাইয়ের আমার, ওই মক্কার একজন আলেম মারা গেলেন। মারা যাবার পরে তাকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পর আতর সুরমা লাগাইয়া ওই যুবককে এত সুন্দর করে গোসল করাইলেন। শেষ গোসল দিবার পরে আতর সুরমা লাগাইয়া দাফন কাফন করার পরে ওই মক্কার আলেমকে দাফন কাফন করলেন, মাটি দিলেন। মাটি দিবার পরে কিছুদিন পরে ওই মক্কাতে আরেকটা লোক মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে। মারা যাবার পর তারা সবাই মিলে মন্তব্য করলেন, একটা জায়গা নির্ধারিত করলেন কোথায় মাটি দিবে, কোথায় মাটি দিবে। কিন্তু তৎকালীন জামানায় মক্কাতে প্রচলিত ছিল একই কবরে কয়েকটা লাশ দাফন করা হয়, এটা প্রচলিত আছে, ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, জোরে বলেন। একই কবরে অনেক কয়টা লাশ কবরে রাখে, যা দাফন কাফন করে মাটি দিয়ে, এই প্রচলন ছিল ওই জায়গায়। কিন্তু ওই মক্কা আলেম মারা যাবার পরে কিছুদিন পরে আরেকটা লোক মারা গেছে। মারা যাবার পরে যুবক ভাই, ও যুবক ভাইয়ের আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওই মক্কার আলেমকে মারা যাবার পরে কিছুদিন কয়েকদিন পরে আরেকটা লোক মারা গেল। মারা যাবার পরে তারা কোথায় মাটি দিবে, কোথায় মাটি দিবে চিন্তায় ভাবনা পড়ে গেলেন। এখন মন্তব্য করলেন, মনস্থ করলেন, ওই যে আলেম যে মারা গেছে ওই আলেমের কবরের মধ্যে তাকে দাফন করবে। তারা সবাই মন্তব্য করলেন, মনস্থ করলেন। যুবক ভাইয়ের আমার, এদিক সেদিক তাকাবেন না। এইবার সবাই মিলে ওই আলেমের লাশটা খনন করলেন।
খনন করার পরে ওই আলেমের লাশটা খনন করার পরে খোঁজার পরে দেখে যে ওই আলেমের লাশের পরিবর্তে একটা 16 থেকে 17 18 বছর একটা যুবক, অপূর্ব সুন্দরী একটা যুবতী, এত সুন্দর দেখা যায়। গভীর মনোযোগ দিন শুনবেন রে যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, ওই মক্কার আলেম যে মারা গেছে, মারা যাওয়ার পরে কবরটা খনন করলেন। খনন করার পরে তাকে দেখে ওই কবরের মধ্যে ওই আলেমের লাশটা নাই, লাশটা নাই, লাশটা নাই। ওই লাশের পরিবর্তে দেখে ওই কবরের মধ্যে এত সুন্দর একটা যুবতী, 16 থেকে 17 বৎসরের একটা যুবতী, এত সুন্দর দেখা যায়। তার ঘুমটাকে, তার কাফনটাকে খুললেন, মোড়াটাকে এই খোলার পরে দেখে যে ওই আলেমের লাশটা ওই কবরের মধ্যে নাই। কোথায় গেল, কোথায় গেল? সবাই হতভম্ব হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আহারে, এই মক্কাতে এই আলেম মারা গেল, এই মক্কার আলেমকে এই কবরের মধ্যে কবরের মধ্যে দাফন কাফন করলাম, মাটি দিলাম, কিন্তু এখন তো ওই মক্কার মধ্যে ওই মক্কার আলেম যে মাটি দিছে, এই আলেমের লাশটা নাই, কোথায় গেল, কোথায় গেল? চিন্তায় চিন্তিত হয়ে গেল। এখন মাটি দিবে, দেখে ওই লাশের পরিবর্তে, আলেমের লাশের পরিবর্তে দেখা যায় একটা এত সুন্দর যুবতী দেখা যায়। এইবার তারা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? এমন সময় তারা গোলমেল হইচই শুরু করেছে। এমন সময় একটা যে যুবক দাঁড়িয়ে আছে, বলতেছে, ও ভাইজান, ও বাবাজিরা, আমার মুরব্বী বাবারা আমার, কি হয়েছে, কি হয়েছে? তো কি কারণ হইচই শুরু হয়েছে, কারণটা কি? এইবার বলতেছে, আপনি কোথায় থাকেন? বলতেছে, আমার বাড়ি হলো ইউরোপ। কোথায়? ওই যুবক বললে, কি হয়েছে? তারা ওই যুবক প্রশ্ন করার পরে ওই মক্কাবাসীর লোকেরা বলল, হে যুবক, তুমি জিজ্ঞাসা করবে, তার কারণ কি? তুমি জিজ্ঞাসা করো, লাভ হবে না। বলতেছে, একটু বলেন, বলেন কি হয়েছে, কি হয়েছে? বলতেছে, আমরা এই মক্কাবাসীতে, মক্কার জমিনের মধ্যে একজন আলেম মারা গেছে, মারা যাওয়ার পর মাটি দিছি, মাটি দিবার পরে কিছুদিন পরে একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে এই লোককে মাটি দিব, কবর খনন করলাম। খনন করার পরে দেখি আলেমের লাশটা নাই, আলেমের লাশের পরিবর্তে একটা 16 বৎসরের যুবতী, এত সুন্দর একটা যুবতী লাশ ওই কবরের মধ্যে রাখা। এইবার ওই চেহারাটা দেখলেন ওই যুবতীর, ওই মেয়েটার চেহারাটা ওই যুবক দেখলেন। ওই যুবকটা দেখার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ও মক্কাবাসীর ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও মক্কার আলেমেরা, ও মক্কাবাসীরা, আমি তো এই মেয়েটাকে আমি অবশ্যই অবশ্যই চিনি। কি করে? বলতেছে, কেমনে চিনলেন? বলতেছে, এই মেয়েটা হলো মক্কাবাসীর মেয়ে না, এই মক্কা, এটা বাংলাদেশের কোনো মেয়ে না, এটা ইউরোপের কোনো মেয়ে হইতে পারে না। আমি ফ্রান্সে চাকরি করেছিলাম, চাকরি করার পরে আমি ওখানে চাকরি করছি, চাকরি করার পরে এটা হলো একটা খ্রিস্টানের কন্যা, খ্রিস্টানের মেয়ে। বলতেছে, কেমন কেমন কেমনে কেমনে জানলেন? বলতেছে, আমি এই ফ্রান্সে চাকরি করেছিলাম, ফ্রান্সে চাকরি করার পরে ওই খ্রিস্টান আমাকে, তার মেয়েকে আমার কাছে পড়াইতে দিছিল, অল্প কয়েকটা মাস আমি পড়াইছিলাম, প্রাইভেট পড়াইছিলাম। পড়ানোর পরে আমি তাকে উর্দু কিতাব পড়াইছিলাম। এই উর্দু কিতাবের ফাঁকে ফাঁকে আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কালিমা পড়লে কি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইউরোপের যুবকটা ডাক দিয়ে বলতেছে, ও মক্কাবাসীর ভাইয়ের আমার, এই মেয়েটাকে আমি যখন পড়াইছিলাম ফ্রান্সে, ওই খ্রিস্টানের মেয়ে আমাকে যে পড়াইতে দিয়েছিল, ওই পড়ানো অবস্থায় তাকে চুপে চুপে গোপনে গোপনে তার সঙ্গে একটু নসিহত করছিলাম, যে বলছিলাম যে এই ব্যক্তি মুহাম্মদের কালিমা একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। একটু জোরে বলেন, কি কবর জিয়ারত করতেছে নাকি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বলতেছে, এই মেয়েটাকে যে আমি পড়াইছিলাম ফাঁকে ফাঁকে, পড়ানোর ফাঁকে ফাঁকে নবীজির জীবনী পড়াইছিলাম, এবং কালিমা পড়লে কি হয়, যে আমরা শেষ নবীর উম্মত, যারা এই কালিমাটা একবার খালেস নিয়তে সুন্দর করে মজবুত করে, খালেস নিয়তে যদি কোনো বান্দাবান্দি এই কালিমাটা একবার পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব ছাড়াই জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
এই কথা যখন বলেছিলাম ওই ফ্রান্সে এই খ্রিস্টানের মেয়েটা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলতাছে এখন কি করা যায়, কি করা যায়? এখন মক্কাবাসীর লোকেরা সবাই ডাক দিয়ে বলতাছে, ওরে যুবক, তুমি একটু তাল্লাশি দিয়ে দেখো, তার খবর নিয়ে দেখো সে ফ্রান্সের মেয়ে কিনাতে মারা গেছে কিনা দেখো। এই যুবকটা মক্কা থেকে যখন হজ থেকে ফিরে এসে বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাবার পর কিছুদিন পরে যখন ওই ফ্রান্সে চলে গেছে, যাবার পর ওই খ্রিস্টানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হয়ে যাবার পরে বলতেছে, ও খ্রিস্টান ভাই, আমি যে তোমার মেয়েকে পড়াইছিলাম, কিন্তু আমি তো এখানে আমার চাকরি রিটার্ন হয়ে গেছে, চাকরি থেকে চলে গেছি আমি, কিন্তু আমি বাড়িতে চলে গেলাম, কিন্তু তোমার মেয়ের লাশটা তো আমি মক্কার জমিনের মধ্যে দেখে আসলাম, মক্কার জমিনে দেখে আসলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানটা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আরে কি এমন কথা, আমার মেয়েকে তো এই ফ্রান্সের মাটি দিয়েছি, না হইতে পারে না। এইবার ওই ইউরোপের যুবকটা ডাক দিয়ে বলতেছে, ভাইজান চলেন আপনার মেয়ের কবরের পাশে যাই, একটু কবরটা খনন করতে চাই, দেখতে চাই। তখন তার মনের মধ্যে ফটকা বাজ্যা গেছে, ঠিক না বেঠিক? ওই খ্রিস্টানটা বলতে, চলেন তো দেখি যুবক ভাই, চলেন দেখি আমার মেয়ের কবরের পাশে যাই। এইবার মেয়ের কবরের পাশে গেছেন, যাবার পরে কবরটা খনন করে দেখে তার মেয়ের লাশটা ফ্রান্সের জমিনের মধ্যে নাই। এইবার ওই ফ্রান্সের ওই খ্রিস্টানকে নিয়ে আসলেন, মক্কার জমিনের মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কবর খনন করার পর দেখাইলেন যে এই যে দেখেন আপনার মেয়ের লাশটা দেখা যায়। এইবার মক্কাবাসীদের কিছু লোককে নিয়ে ওই ফ্রান্সে চলে গেলেন, কবরটা খনন করলেন, করার পর দেখে এই আলেমের লাশটা ওই ফ্রান্সের জমিনের মধ্যে শুয়ে আছে। এইবার ওই জায়গা থেকে ফিরে আসলেন। বাবাজি আমার, বন্ধু আমার, যুবক ভাইয়েরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালে মা বোনেরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এইবার সবাই আসলেন, মক্কাতে চলে আসলেন, ফিরে আসলেন। আসার পরে তারা সবাই মিলে ওই যে মক্কার আলেম যে মারা গেছে কিন্তু রহস্য আছে না, মারা গেছে লাশটা যে মক্কার জমিনের মধ্যে নাই, চলে গেছে ফ্রান্সে চলে গেছে। আর ওই ফ্রান্সের খ্রিস্টানের মেয়েটার লাশটা এই মক্কার জমিনের মধ্যে আলেমের কবরের মধ্যে আসলো, তার কারণটা কি? এইবার ওই আলেমের বিবির কাছে চলে গেলেন। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার, জীবনে কত কথা শুনলেন, কত ওয়াজ শুনলেন, কোরআন তাফসীর শুনলেন, আজকে শেষবারের মতো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক তাকাবেন না, দেখেন কি হয়ে গেছে, শুনবেন কিনা, জানা দরকার কিনা। এইবার সবাই মিলে মক্কাতে ফিরে আসলো। আসার পরে বলতেছে আলেমের বিবির কাছে চলে যায়, কারণটা কি, কি কারণে তার লাশটা মক্কার জমিনের মধ্যে, পবিত্র জমিনের মধ্যে নাই, এই ফ্রান্সে খ্রিস্টানের জমি, খ্রিস্টান দেশে চলে গেল, কারণটা কি? এইবার সবাই মিলে ওই আলেমের বিবির কাছে গেছে, কিন্তু বিবির খবর কে জানে বলেন, স্বামী জানে কি? একটু জোরে বলেন, নাকি রাগ করছেন নাকি? জোরে বলেন। এইবার সবাই মিলে ওই আলেমের বিবির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই আলেমের বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও আলেমের বিবি তুমি একটু বেরিয়ে আসো, তোমার সঙ্গে একটু কথা বলবো। বলতেছে তোমার স্বামী যে মারা গেছে, তোমার স্বামী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাবার বিদায় হওয়ার পরে আমরা সবাই মিলে সুন্দর করে গোসল করালাম, আদর করে যত্ন করে মহব্বত করে গোসল করাইয়া তোর সুরমা লাগাইয়া এই কবরের মধ্যে মাটি দিলাম, কিন্তু তোমার স্বামীর লাশটা এই কবরের মধ্যে মক্কার জমিনের মধ্যে নেই, তার কারণটা কি? এইবার বলতেছে তুমি কি জানো, তোমার স্বামীর ব্যাপারে জানো কিনা? এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, দেখেন কি হয়েছে, ঘটনা কি করা যায়। আজকে বর্তমান যুবকরাতে এমন অবস্থা হয়ে গেছে, দেখেন আজকে কত সুন্দরভাবে মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ঘরে জন্ম নিবার পরও আমরা কি করি না, নামাজ পড়ি না। আজকে আমরা যেই জাতিকে ভালোবাসি ওই জাতির সাথে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। দেখেন এইবার সবাই মিলে যখন ওই মক্কাবাসীর আলেমের বিবির কাছে চলে গেলেন, যাবার পর বলতেছে, ও আলেমের বিবি, তোমার স্বামী যে মারা গেছে, মারা যাবার পরে আমরা আদর যত্ন করে মহব্বত করে গোসল করাইয়া তোর সুরমা লাগাইয়া কবরের মধ্যে দাফন করলাম। দাফন করার পরে তোমার স্বামীর লাশটা মক্কার জমিনের মধ্যে নাই, ওই ফ্রান্সে খ্রিস্টানের মেয়ের কবরের মধ্যে চলে গেছে, তার কারণটা কি? তুমি কি জানো, তোমার স্বামীর ব্যাপারে জানো?
বলতেছে ওই বিবিটা পর্দার আড়াল থেকে আলেমের বিবি ডাক দিয়ে বলতেছে, ও মক্কাবাসীরা, আপনারা তো সবাই জানেন আমার স্বামী একজন আলেম ছিল, আমার স্বামী একজন আলেম কোরআনের হাফেজ, আমার স্বামী একজন মুহাদ্দিস, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হজ করছে, যাকাত দিছে, তাহিয়াতুল ওযুতে নজর নামাজ পড়ে, চারটার নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশাক পড়ে, আওয়াবিন পড়ে। আপনারা সবাই জানেন আমার স্বামী অনেক ভালো ছিল, কিন্তু আমার স্বামী আমাকে বিবাহ করার পরে ঘর সংসার করছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর মধ্যে কোনো দোষ পাই নাই। কি পাই নাই? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এইবার বলতেছে আপনার স্বামীকে আপনার সাথে কোনো খারাপ আচরণ করছে কিনা? বলতেছে না না, আমার স্বামী আমাকে বিবাহ করার পরে আমার সাথে ঘর সংসার করছে, আমার সাথে মিলামেশা করছে, কিন্তু আমার সাথে কোনোদিন ঘর সংসার করার পরে আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। কিন্তু শুনতে একটু খারাপ শোনা যায়, ঠিক না বে ঠিক? শুনতে একটু খারাপ শোনা যায়, শোনা যায়। এইবার বলতেছে আমার স্বামী আমার সাথে ঘর সংসার করেছে, আনন্দ ফুর্তি করেছে, মিলামিশা করেছে, কিন্তু কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই। কিন্তু আমার স্বামী কিন্তু রাতের বেলায় যখন আমার সাথে আনন্দ ফুর্তি করছে, বাবাজির, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার মা ও বোনেরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন কি হয়েছে। এইবার ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, আমাকে বিবাহ করে আনার পরে অনেক দিন ঘর সংসার করছে, আমার সাথে ঘর সংসার করলো, কিন্তু আমার সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে নাই, আমার সাথে কোনো মারধর করে নাই। কিন্তু আমার স্বামী অনেক ভালো ছিল, কিন্তু আমার স্বামী এত সুন্দর সুন্দর কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, আলোচনা করছে, বাহিরেও আলোচনা করছে, এবং আমাকে আয়েশা ওয়াজ নসিহত করছে। কিন্তু আমার স্বামী রাতের বেলায় যখন আমার সঙ্গে ঘর সংসার করার, আমার সঙ্গে শুয়ে পড়ছে, আমার সাথে যখন মিলামেশা করছে, সহবাস করেছে, মিলামেশা করার পরে আমার স্বামী যখন রাতের বেলায় ওই সুবহ চাঁদের আগে তখন মসজিদের কোনায় থেকে আদানের শব্দ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। এই শব্দ যখন আমার স্বামীর কানে পৌঁছে গেছে, আমার স্বামী ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, এই যে দেখো মসজিদের কোনায় থেকে মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের সে কি বলো, ঘুমের সে কি বলো? নামাজ বলো, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। এই যে দেখো আযান হয়ে যাবে, এখন আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ এসে গেছে, কিন্তু তোমার সাথে আনন্দ ফুর্তি করলাম, মিলামিশা করলাম, ঘর সংসার করলাম, সহবাস করলাম, কিন্তু দেখে এই পৌষ মাসের শীতের মধ্যে এত আনন্দ ফুর্তি করলাম তোমার সঙ্গে বিছানার মধ্যে, কিন্তু এখন তো গোসল করা লাগে। কিন্তু আমার স্বামী যখন আমাকে বলছে, ও প্রাণের বিবি, আমাকে লঙ্গিটা আগাইয়া দাও, লঙ্গিটা আগাইয়া দিছি। আমি যখন আমার স্বামীর হাতের মধ্যে লঙ্গিটা আগাইয়া দিলাম, যুবক ভাইয়ার, আমার মুরব্বী বাবার, আমার কথাগুলো খেয়াল করে শুনতে হবে। ওই মহিলা বলতেছে, মক্কাবাসীরা, আমার স্বামী যখন আমার কাছে লঙ্গি চেয়েছিল, তখন আমি আমার স্বামীর হাতের মধ্যে লঙ্গিটা পৌঁছায় দিছি। আবার বলতেছে, ও প্রাণের বিবি, সাবানটা আগাইয়া দাও, সাবানটা আগাইয়া দিছি। আবার বলতেছে, গামছাটা আগাইয়া দাও, গামছাটা আগাইয়া দিছি। সুন্দর করে গামছা, লঙ্গি, সাবানটা যখন আমার স্বামীর হাতে বালতিটা সহ আমার স্বামীর হাতে পৌঁছাইয়া দিলাম, এমন সময় আমার স্বামী যখন গোসল করার জন্য রওনা করে, এমন সময় আমার স্বামী একটা কথা বলে, ও প্রাণের স্বামী, ও প্রাণের বিবি, দেখো দেখো দেখো, আমাদের মুসলমান ধর্ম এত কঠিন, এত কষ্ট, এই কনকনা শীতের মধ্যে তোমার সঙ্গে আনন্দ ফুর্তি করলাম, মিলামিশা করলাম, সহবাস করলাম, এখন গোসল করা লাগে। কিন্তু খ্রিস্টান ধর্মটা কত সুন্দর দেখা যায়, তারা স্বামী স্ত্রী যখন মিলন হয়, সহবাস করে, মিলামেশা করে, তাদের কোনো গোসল করা লাগে না, তাদের উপর কোনো গোসল বড় হয় না, গোসল বড় হয় না। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তারা যখন মিলামিশা করে তাদের সঙ্গে, তারা কোনো গোসল করা লাগে, তাদের উপর গোসল ফরজ হয়, তাদের উপর নামাজ ফরজ,
কথা বলেন, তাদের নামাজ পড়া লাগে না, তাদের উপর কোনো গোসল ফরজ হয় না, গোসল করা লাগে না, কত সুন্দর ন্যাপ গায়ে দিয়ে শুয়ে থাকে। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এখন আল্লাহ রাসূল বলেন আত্মহুরুসাতুল ঈমান, পবিত্রতা অর্জন করা, পবিত্রতা হইলে ঈমানের অংশ। এখন গোসল করা লাগে, কি দেখো কত কষ্ট, কত কষ্ট, কষ্ট না? শুধু এই কথাটাই বলেছে, তখন সমস্ত আলেম মিলে একত্র হয়ে পরামর্শ করলেন, আর বলা লাগবে না, আপনি চলে যান। দেখেন দেখেন ওই খ্রিস্টান জাতিকে এই মুসলমানের বাচ্চা হয়েও, আলেম হয়েও, 5 ওয়াক্ত নামাজ হয়েও, তাহাজ্জুদ পড়া হয়েও, ইশাক নামাজ পড়েছে, আমিন পড়েছে, চারটের নামাজ পড়েছে, তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দিবার পরেও তিনি ওই খ্রিস্টানের মেয়ের কবরে পৌঁছে গেলেন। কারণটা কি? এইবার যুবক ভাইয়েরা বলেন, উত্তর দেন, একটু বলেন কারণ কি? আরো যারা বলেন। রাগ করছেন নাকি? রাগ করছেন? এই মক্কাবাসীর পবিত্র আলেম কোথায় চলে গেলেন? ফ্রান্সে চলে গেলেন। তার কারণটা কি? ওই খ্রিস্টান জাতিকে সে ভালোবাসছে, মহব্বত করেছে মনে মনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিন থেকে মক্কার আলেমকে ওই ফ্রান্সের খ্রিস্টানের মেয়ের কবরের মধ্যে পৌঁছায়া দিছে। আর ওই ফ্রান্সের খ্রিস্টানের মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে, যত্ন করে, আদর সোহাগ করে জান্নাতের এই মক্কাবাসীর পবিত্র জমিনের মধ্যে পৌঁছায়া দিছে। তাহলে দেখেন আজ বর্তমান যুবকেরা, আজকে যারা আছি আমরা কোন পর্যায়ে আছি? কথা বলেন, একটু জোরে বলেন। তাকে কবর জিয়ারত করতে ছেড়ে দিই, হ্যাঁ ছেড়ে দেব, আমার সময় শেষ, আমার হাত ফোরায় গেছে। তাহলে কি হয়েছে? আজকে বর্তমান যুবকেরা দেখেন, এই যে যারা যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ওই যে টিভি দেখি, সিডি দেখি, খ্রিস্টানদেরকে ভালোবাসি, নাচ গান করে, হিন্দুদের প্রচারে আমরা চলে যাই, মুসলমানের বাচ্চা হয়েও, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমরা আজকে হাজার হাজার যুবক এই যে মন্দিরে চলে যায়। ঠিক না বে ঠিক? এরকম কোন যুবক আছে কি যায় না? কথা বলেন। আজকে আমরা মোবাইলে যারা যারা গান শুনতাছি, এগুলো দেখতাছি, তাহলে বুঝতে হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কাতারের মধ্যে দাঁড় করাবেন। ঠিক না বে ঠিক? একজন মক্কার পবিত্র আলেম 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইশাক পড়েছে, আমিন পড়েছে, তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছে, আমিন পড়ার পরেও 5 ওয়াক্ত নামাজি হয়েও কোরআন তেলাওয়াত করেছে, তারপরেও তিনি এই মক্কার একজন আলেম, পবিত্র একজন আলেম হয়েও 5 ওয়াক্ত নামাজি হয়েও খ্রিস্টানের দেশে চলে গেছে। ওই খ্রিস্টানবাসীর সাথে আল্লাহ তাআলা কি করেছেন? একত্র করা দিছে। এই জন্য বুঝতে হবে যুবক, আমরা যেই জাতিকে দুনিয়ার মধ্যে ভালোবাসবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির সাথে দাঁড় করাবেন। ঠিক না বে ঠিক? তাহলে আজকে থেকে কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? কথা বলেন, নামাজ পড়বো তো? এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, শক্ত করে দাও। অল্প আমলই আপনি আমার জন্য, নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। ঠিক না বে ঠিক? যারা বলেন, শেষ করে দিন। কথা বলতে চাইছিলাম কিন্তু সময় নাই, এসে বসছে। এখন ওনাকে পাশে বসায় আমি যে কথা বলবো, এটা কি হয়? বেয়াদবি হয় না? এই জন্য কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে থেকে তওবা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। টিভি দেখবেন, আজ থেকে নামাজ পড়ি, আজকে টিভি দেখি, চায়ের দোকানে বসে বসে আর সমালোচনা করি। ঠিক না বে ঠিক? আমরা এরকম আছি? মনে হয় নাই। আছে কি? তাহলে আজকে থেকে কি এরকম করবেন? যদি নামাজ পড়ি, নামাজের মতো নামাজ পড়তে হবে। ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন এবং কি আল্লাহর হুকুম, নবীর তরিকায় যদি আমরা চলে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের কি করবেন? অবশ্যই ক্ষমা করে দিবেন। ঠিক না বে ঠিক?